ভাবিনি এবার সুন্দরবন গিয়ে এত কাছ থেকে হরিণ দেখতে পাবো। সকাল সকাল চা খেয়ে বেরিয়ে পড়লাম আমরা। আজ একদম গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের লঞ্চ যাবে, তাই অনেক পশু পাখিকে দেখার সম্ভাবনা রয়েছে। লঞ্চ ছেড়ে দিল আর আমাদের ব্রেকফাস্টও দিয়ে দিল। আজ আছে কচুরি, ঘুগনি আর ডিম সেদ্ধ। দেখো সুন্দরবন আসা মানেই ভরপেট খাও আর জমিয়ে ঘোরো। ওই দেখো লঞ্চ একদম জঙ্গলের কাছে দাঁড়িয়ে, কারণ এক্ষুনি আমরা একটা হরিণ দেখতে পেয়েছি। একদম জঙ্গলের ভেতরে ছিল, তাই ক্যামেরায় ঠিকঠাক ক্যাচ করতে পারিনি। চলে এসেছি সুদর্ণখালি, আর এখানে না বিভিন্ন গাছে নাম লেখা আছে চেনার জন্য। আর এখানে যে ওয়াচ টাওয়ারটা আছে তার উপর থেকে যে কি ভালো লাগে দেখতে। এবারে আমরা যাচ্ছি দোবাঁকির দিকে, আর হাতে চলে এলো গরম গরম পকোড়া। আমরা দুজনেই ট্রাই করছিলাম লঞ্চ কিভাবে চালায়, খুবই ভাল লাগছিল জানো। ঢেউটা এখন বাড়ছে কারণ আমরা এখন চলে এসেছি পঞ্চমুখীতে। এবারে নামলাম দোবাঁকি। এখানে জঙ্গলের মধ্য দিয়ে ক্যানোপি ওয়াক করা, কি যে ভালো লাগে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে। আর হঠাৎ একদম হাতের কাছে দেখতে পেলাম হরিণ। বছর আসছি সুন্দরবন, কিন্তু এত কাছ থেকে হরিণ কখনো দেখিনি। এবারে চলো দেখি লাঞ্চে কি কি আছে। উচ্ছে আলু ভাজা, ইলিশ মাছের ভাজা, ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, সর্ষে ইলিশ, চাটনি, পাঁপড়। দারুণ খাওয়া দাওয়ার পর চলে এলো ফল। হঠাৎ দেখতে পেলাম একটা কচ্ছপ ভাসছে নদীতে। রুমে এসে ডিমের ডেভিল কফি খেয়ে ঝুমুর নাচে চলে গেলাম। আজ রাতে আবার হয়েছে খাসির মাংসের ঝোল। তোমাদের কেমন লাগছে সুন্দরবনের ব্লগ জানিও। চলো সবাই ভালো থাকো, আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে কাল।